বিশ্বনবী বলেছেন ইয়াখরুজু উনকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, ইয়াখরুজু উনকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, সেই দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। আল্লাহর নবী বলেছেন লাহু আইনানি তুবসিরান ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন নাম্বার 3 ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম সে নিজে বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম আমাকে আল্লাহ যেন নিয়োজিত করেছে। 3 শ্রেণীর মানুষগুলো কোথায়, তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 1 নাম্বার বলবে জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে বেকুল্লি জাব্বারিন আনির, সেই অহংকারী গুলো কোথায়, যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে, যারা গরিবদেরকে দেখলেই যেন তাদের মাথা থেকে, তাদের যারা গরিব দেখবে, টোটোওয়ালাকে দেখবে, এক মাথায় গরিব মানুষদেরকে দেখলে যেন তার আত্ম অহংকার যেন বেড়ে যেত, সে নিজেকে একবারে অনেক বড় মানুষ মনে করে, অহংকার বশত ছাড়া দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করবে। তারা কোথায়, জাহান্নাম বলবে আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 হবে কুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখার, জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে যারা আল্লাহর সঙ্গে অন্য কারো অংশীদার বানিয়েছে, যারা শিরকের মতো গুনাহটা করেছে, যারা কবরের কাছে মাথাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাকে নত করেছে, যারা পাথরের মাথা নত করেছে, তারা কয় আমাকে দাও। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাকে নত করেছে, অন্যর কাছে, চেয়ারে বসেন, চেয়ার অনেকটা, চেয়ারটা বিছিয়ে দাও এখানে সামনে, চেয়ারে বসেন, চলে আসেন সামনে, চেয়ারে বসে যান। বদাম শেষ শেষ নাকি জি? খাওয়া দাওয়া হলো, বাড়ি এবার চলে আসেন সামনে, চলে আসেন, চেয়ার গেলা দিয়ে সামনে দেন, ভিতরে একটু হড়বড় করে দেবেন, ভিতরে মাইকটা ইকোটিকে দেন, যা লাগে তেল মশলা বলতে না হয়। হ্যাঁ হ্যাঁ, এমনি তো মাইক যদি ভালো থাকে চললো, নাহলে বসে যাও। রাস্তাতে মা বোনেরা যারা আছেন, ছেলেরা পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা স্টেজে চলে আসেন, স্টেজের সামনে জলসায় প্রচুর আমদানি চলছে বাজারে। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, দেখেন পুঁঠিমারি মাদ্রাসার জলসা, আর গ্রামের লোক কোথায় যে আছে আল্লাহ ভালো জানে। মানুষেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, চেতনা, জ্ঞান, বুদ্ধি, উদ্দীপনা, মানুষের বিবেক দিয়েছেন আল্লাহ। কেন? এরা ভালো মন্দ যেন বুঝতে পারে, মানুষ যেন ভালো মন্দ বুঝতে পারে, এই জন্য আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন। পশুদেরকে দেয় নাই, মানুষদেরকে দিয়েছেন। মানুষেরা সব কিছু ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যতগুলো প্রাণী, মানুষ বলেন আর কুকুর বলেন আর মহিষ বলেন, কীট পতঙ্গ, পশু পাখি, যা কিছু পৃথিবীতে আছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। কেন? মানুষদেরকে দিবেন। এদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুঝার মতন ক্ষমতা দিয়েছেন। চাচা 2 বিয়ে হয় নাকি জি? এত গল্প কেনে? 2টা চেয়ার দেন তো, জাঙ্গের উপরে জাং দিয়ে বসেছে, কাকে দেখছেন? 2টা চেয়ার দেন, এ দাও তো মারু,
এত মেল বুড়াতে গেলে যে জীবনে দেখিনি। দাও দুটা চার দাও, ভালো করে বসেন। আমি এখানে বক্তব্য দিচ্ছি আর আপনি সভাপতি করছেন নাকি? দাও দুটা চার দাও, জুত করে বসা করে বসেন তো চারে। হ্যাঁ, মেয়ে ছেলের মতন জি, আশ্চর্য ব্যাপার। মা বোনেরা রাস্তাঘাট থেকে চলে আসেন জালসার মাহফিলে, বসেন। আমার দিকে দেখেন, আমরা জানি অনেক দিন থেকে বক্তব্য শুনছি, জুমার খুতবা শুনছি যে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা কে? কথা বলেন তো, কে সৃষ্টির সেরা? মানুষ। আমরা জানছি না জানি না? জুমার মসজিদে খুব বক্তব্য শুনেছি, খুব শুনেছি পৃথিবীর মুখে সব চাইতে শ্রেষ্ঠ কে না তো মানুষ। আর পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট কে বলেন তো? হ্যাঁ, নিকৃষ্ট মানুষ। বরঞ্চ নিকৃষ্ট না, তার চাইতো খারাপ, তার চাইতো নোংরা। প্রমাণ, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাতে গিয়ে, উত্তম আকৃতি বানাতে গিয়ে সূরা ৩ আল্লাহ ৪ বার কসম খেয়েছেন, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ ৪ বার কসম খেয়ে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। কে? মানুষ। এটা মাথায় রাখে। ২ সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম। এরা পশুদের চাইতো নিকৃষ্ট, বালহুম আজাল, তার চাইতো খারাপ, নোংরা। পশুদের চাইতো নিকৃষ্ট কেন তো মানুষ। এবার দেখেন আর একটা পয়েন্ট মাথায় রাখেন, সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত আমরা খুতবাতে আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। আল্লাহ বলেছেন সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আরাফের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ভালো করে কথাটা বুঝেন। এক জায়গাতে বলছেন যে আমি ইবাদতের জন্য বানিয়েছি, আর অন্য জায়গাতে বলছেন আমি জাহান্নামের জন্য মানুষকে বানিয়েছি। তাহলে আপনারা বলেন তো, জাহান্নামে যাবে কে? গরু, ছাগল, মহিষ, ভেড়া না মানুষ? কথা বলেন, কে যাবে? মানুষ যাবে। সূরা বাকারা ২৪ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস। জাহান্নামের ইন্ধন হবে মানুষ। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস। জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তাহলে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানালেন, সৃষ্টির সেরা, আবার মানুষকে জাহান্নামে দিবেন? কি এমন আমাদের অপরাধ? সবচাইতে কঠিন কষ্টদায়ক জায়গা, সেই জায়গাটার নাম জাহান্নাম। পৃথিবীর কোনো কষ্ট নয়, সেই জায়গাতে আপনার কলিজাতে লাগবে আগুন, পায়ের ভিতরে, পায়ে, রগে, শ্বাস নেবেন, শ্বাস ফেলবেন, সবই আগুন। সেই জায়গাটা হচ্ছে কঠিন জায়গা, মানুষদেরকে ফেলবে। মা বোনেরা একটু ভালো করে শুনে, এই কঠিন জাহান্নামে মানুষ যাবে, মা বোনেরা যাবে, পুরুষেরা যাবে, মানুষেরাই যাবে। তবে কেন যাবে? আল্লাহ রসুলের একটা হাদিস, মুসলিম শরীফের ৭৯ নম্বর একটা হাদিসে এসেছে, আল্লাহ রসুল জাহান্নাম দেখলেন, ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার। জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা, বেশিরভাগই মহিলা জাহান্নামে। একজন মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, মহিলারা জাহান্নামে সবচাইতে বেশি, কারণ? আল্লাহ রসুল বললেন ২টা কারণ বললেন, তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা। এক, তারা অভিশাপ করে, বেশি বেশি লানত করে। ২, ওয়া তাকফুরুনাল আশিরা, তারা স্বামীর অকৃতজ্ঞশীল হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। ওর স্বামী ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে, আর অন্য পুরুষের দিকে দেখে তার নিজের স্বামীর নাশুকরি করে, যে ওর স্বামী আমার স্বামীর থেকে ভালো, ওকে বেশি দেয়, বেশি পড়ায়, বেশি পোশাক পরিধান করায়, বেশি খাওয়ায়। এই নিয়ে তার স্বামীর
অকৃতজ্ঞশীল হয়, শুকরিয়া আদায় করে না। এই রকম খারাপ বদগুণ যদি মহিলাদের থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে মানুষ এত সুন্দর মানুষটা জাহান্নামে যাবে? মা বোনেরা, এই দুইটা খারাপ গুণ যদি থাকে মা বোনেরা খুব সাবধান, নচেত জাহান্নামে যেতে হবে। আর কারা জাহান্নামে যাবে? এত সুন্দর মাহফিল, পুঠি বাড়ি না কি এটা, পুঠিমারি মাদ্রাসা জালসা, কয় হাজার লোক সামনে আর কয় লক্ষ লোক বাজারে। তো আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দেওয়ার পর তারা বিবেচনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, তারপরও তারা চক্ষু দিয়ে দেখলো না, কর্ণ থাকার পরে যেন শ্রবণ করলো না। যারা মেলাতে আছে মা বোনেরা, ছেলেরা, পুরুষরা, খুব ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনাণু থেকে এবং আমি তাকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ বলছেন আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি, শ্রবণ করার ক্ষমতা দিয়েছি। এগুলো কেন দিয়েছি? না তো তোমাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন এবার আমার দিকে ভালো করে দেখেন, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। মানে বিবেক মানে ভালো মন্দ বুঝার ক্ষমতা আমরাই পারবো, পশুরা এরা পারবে না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। তাফসীর ইবনে কাসির তিনি তাফসীরে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো দিলেন কেন? না তো এইগুলো হলো হিদায়াতের কারণ, মানুষ হিদায়াত যেন পায়। এই জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলছেন এইগুলো শেষ নয়, তারপরে আমার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন সূরা বালাদের 10 নম্বর আয়াত, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদেরকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি, ভালো মন্দ, মন্দ ভালো, এই দুইটা পথ দেখিয়ে দিয়েছি। আমি কেন তাদেরকে দুইটা পথ দিয়েছি? তার মানে তাদেরকে বিবেক দিয়েছি। এই বিবেক দ্বারা যারা বুঝতে পারে কোনটা ভালো। আজকে এত সুন্দর পুঠিমারি মাদ্রাসার জালসা, মানুষের বিবেকে কাজ করে না। জালসার মাহফিলে যাব, আলোচনা শ্রবণ করব, মেলাতে ঘুরেছে, তার মানে তাদের বিবেক আছে। ওকে যদি প্রশ্ন করা হয় মসজিদ মাদ্রাসার জালসা ভালো না বাজার ভালো, সে আবার লেকচার দিবে জালসা ভালো, কিন্তু ওর বিবেকে কাজ করছে না, জালসাতে বসলো না, তার মানে তার বিবেকে কাজ করলো না। এইরকম মানুষ যারা চেতনা পাওয়ার পর, বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর যারা হিদায়াত পেল না, যারা মুখ ফিরিয়ে নিল, আল্লাহ দরে কি হয়ে গেল? যারা কুফরি করলো, তো আমার আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা অধীন ব্যাপার। আল্লাহ বলছেন যদি কালে তারা ঈমান না নিয়ে আসে রে, তারপরে যদি তারা আমার শুকরিয়া আদায় না করে, যদি কালে তারা কুফরি করে, তো আমার আল্লাহ সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেছেন ইন্না লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা, জাহান্নামের দর্দনাক আযাব আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। জাহান্নামে কারা যাবে? যাদের বিবেক আছে, চেতনা আছে, জ্ঞান আছে, জানে জলসা ভালো, মাহফিলে বসা ভালো, নেকি আছে, ফেরেশতারা দোয়া করবে। কত হুজুরের মুখে শুনলো, তারপরে তাদের বিবেকে কাজ করে না। এই মানুষগুলোই
আল্লাহমুখী হলো না, মুখটাকে ফিরিয়ে ব্যাক করে চলে গেল। এদের অবস্থা খারাপ। তার মানে এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই কারণে যাবে, বিবেক থাকার পর বাড়ির পরিবার কেমন করে চালাতে হবে, সাংসারিক জীবন কেমন করে তার জীবনটাকে অতিবাহিত করতে হবে, ইনকাম করতে হবে, দেখভাল করতে হবে, বিয়ে করতে হবে, সন্তান নিতে হবে, পৃথিবীর যাবতীয় কাজে তার ব্রেন বিবেক কাজ করলো, কিন্তু সে আল্লাহকে চিনতে পারলো না, মসজিদ থেকে বিমুখ হয়ে আছে। এই লোকগুলো বিবেক থাকার পর এরা কুফরি করছে, এই কারণে তারা জাহান্নাম। আর কেন জাহান্নাম? একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, ইয়াখরুজু উনকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, ইয়াখরুজু উনকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। আল্লাহর নবী বলেছেন, লাহু আইনানি তুবসিরান ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন নাম্বার 3, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম সে নিজে বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম আমাকে আল্লাহ যেন নিয়োজিত করেছে। 3 শ্রেণীর মানুষগুলো কোথায়? তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 1 নাম্বার বলবে জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, বেকুল্লি জাব্বারিন আনির, সেই অহংকারী গুলো কোথায়? যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে, যারা গরিবদেরকে দেখলেই যেন তাদের মাথা থেকে, তাদের যারা গরিব দেখবে, টোটোওয়ালাকে দেখবে, এক মাথায় গরিব মানুষদেরকে দেখলেই যেন তার আত্ম অহংকার যেন বেড়ে যেত, সে নিজেকে একবারে অনেক বড় মানুষ মনে করে, অহংকার বশত ছাড়া দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করবে। তারা কোথায়? জাহান্নাম বলবে, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, যারা আল্লাহর সঙ্গে অন্য কারো অংশীদার বানিয়েছে, যারা শিরকের মতো গুনাহটা করেছে, যারা কবরের কাছে মাথাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাকে নত করেছে, যারা পাথরের মাথা নত করেছে, তারা কই আমাকে দাও। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাকে নত করেছে, অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে, সেই রকম শিরক খানেওয়ালাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে, সেই তারা কই বিল মুসাফিরিন, যারা ছবি অঙ্কন করত, তারা কই পৃথিবীর বুকে যারা চিত্রকার, যারা ছবি অঙ্কন করত, তারা কই এই 3 শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম ডাকবে। আর বলবে, দুনিয়ার বুকে যারা অহংকার করেছে, শিরকের মতন গুনাহ করেছে, দাও আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে মানুষ কি জাহান্নামে যাবে? ওয়াকুদুহান নাস, আল্লাহর কোরআনের আয়াত, মানুষই যেন জাহান্নামে যাবে। তবে কেন যাবে? অহংকার করার কারণে মানুষ জাহান্নামে যাবে, আর শিরক করার কারণে মানুষ জাহান্নামে যাবে। বিশ্ব নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস,
মহিলারা জাহান্নামে বেশি যাবে, যারা বেশি বেশি করে অভিশাপ করবে, লানাত করবে। আর স্বামীর যারা অকৃতজ্ঞ হবে, যারা স্বামীর শুকরিয়া আদায় করবে না, এই সমস্ত মানুষ বিভিন্ন কারণে যেন জাহান্নামে চলে যাবে। তার মানে এত কষ্টদায়ক জাহান্নাম মানুষই যাবে। তবে কেন যাবে? মা বোনেরা খুব ভালো করে শোনেন। মহিলাদের ভিতরে আবার সাজসজ্জা পোশাক পরিধান করে, গলায় 3 ভরি মালা পরে, আর অন্য কাউকে অহংকার বশত যদি দাম্ভিকতা দেখান, এই অহংকারের কারণে জাহান্নামে আশ্রয় নিতে হবে। এই জন্য দুনিয়ার বুকে সাদাসিধে জীবন যাপন করেন, যেন আপনার হাব ভাব দেখে মানুষ অহংকার যেন বুঝতে না পারে। সাদাসিধে জীবন যাপন করেন, কখনো অহংকার করবেন না, নচেৎ জাহান্নামে যেতে হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি জাহান্নামীদের বদগুণ বর্ণনা করেছেন সূরা নাজিয়াতের ভিতরে। 2টি ভালো গুণ বর্ণনা করেছেন, জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নাজিয়াতের 2টি বদগুণ জাহান্নামীদের বলেছেন, যাদের ভিতরে এই 2টা খারাপ গুণ থাকবে তারা যেন জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। 1 নাম্বার হলো যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে চলবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জগৎ থেকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সারাটা জীবন 70-80 বছর জীবনটাকে বেঁচে থাকাকালীন শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে আছে। যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, বিশ্ব নবীর হাদিস। এবার আমার দিকে দেখেন আল্লাহর নবীকে। এক ব্যক্তি বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে? না তো বিশ্ব নবী বললেন, আকসারহুম লিল মাউতি যিকরা, আকসারহুম লিল মাউতি যিকরা। যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। নাম্বার 2 বিশ্ব নবী বললেন, যারা পৃথিবীর জীবনে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে অগ্রিম আমলগুলোকে যেন অগ্রিম সে পাঠিয়ে দেবে। যারা মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে, তারা হলো সব চাইতে চালাক। আর কারা দুর্ভাগ্যবান ব্যক্তি? না তো দুনিয়ার বুকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এরা হলো সব চাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি। এবার একটি আয়াত দেখেন, আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন, যারা পৃথিবীর দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। তার মানে যদি খালি আপনি দুনিয়া 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 চান, তবে আল্লাহ আপনাকে দুনিয়া দেবে। যারা আখিরাত চাইবে, মরণকে স্মরণ করবে, ইবাদতে মনোযোগী হবে, আখিরাত যারা চাইবে, আমার আপনাদেরকে আখিরাত দান করবেন। তো আমার আল্লাহ সূরা বাকারার 200 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
যারা বলে হে আমাদের রব আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দান করেন, তো আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্রই দুনিয়া চাইবে তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তাদের আখিরাতে যেন কোনো রকম অংশ মিলবে না। যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, যারা চালাক হবে, তারা আল্লাহর কাছে মাবুদের কাছে তিনখানা দোয়া করবে। এক নম্বরে বলবে রব্বানা যালামনা, এক নম্বরে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে আল্লাহর কাছে তারা তিনখানা দোয়া করবে। আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যেন হাসানা দেন, কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে দুনিয়ার বুকে আখিরাতে যারা সফলতা চাইবে, যারা দুনিয়াতে কল্যাণ চাইবে আখিরাতেও কল্যাণ চাইবে, আর মাবুদের কাছে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চাইবে, তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে তাদের আখিরাতে তাদের হিস্সা রয়েছে, তাদের আখিরাতে যেন তাদের বংশ মিলবে। নাচে যারা শুধুমাত্রই দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে এদের আখিরাতে কোনো কিছুই যেন মিলবে না। তাদের কি মিলবে? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের মিলবে, তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম।